ওয়েলকাম ব্যাক টু শিল্পার লাইফস্টাইল। আজকে তোমাদের বানিয়ে দেখাবো একদম ভিন্ন রকমের একটা রেসিপি। চিতল মাছের মুইঠা তো সবাই খেয়েছো, চিংড়ি মাছের মুইঠা কোনোদিনও খেয়েছো? স্বাদের কিন্তু অদল বদল এখানে এক ফোঁটা হয়নি। চিতল মাছের মুইঠা যেরকম খেতে হয় একদম ওই রকম লাগবে খেতে। চলো ঝটপট বানিয়ে দেখিয়ে ফেলি এবার তাহলে। নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম মতো চিংড়ি মাছ। খুব ভালো মতো ধুয়ে তার মাথা আর লেজাটা কিন্তু ফেলে দিয়েছি। এখানে লাগবে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লাগবে হচ্ছে আমার যতটা পরিমাণ মাছ ছিল সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ। দুখানা পেঁয়াজকে একদম ফাইন চপ করে নিয়েছি। আর রেখে দিয়েছিলাম 4 থেকে 5খানা আলু সেদ্ধ করে। খুব ভালো মতো আলুগুলোকে ম্যাশ করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চিংড়ি মাছ বাটা, আদা রসুনের পেস্ট আর পরিমাণ অনুযায়ী লবণ। আমি এখানে ওই 1 চামচ মতো লবণ ইউজ করেছিলাম। খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে, যাতে একটুও হচ্ছে ডেলা ভাব না থাকে আলুর। খুব ভালো মতো করে মেখে একটা সাইড করে রেখে দাও। এবার হচ্ছে একটা পাত্রে জল বসাও, যেটা হচ্ছে প্রচণ্ড গরম করতে হবে, মানে একদম ফুটন্ত জল। দেখো জল কিন্তু ফুটন্ত ছিল। আমি কিন্তু জলে লবণ ইউজ করিনি। মুইঠাগুলো হাতের সাহায্যে গোল, লম্বা, চ্যাপ্টা তোমাদের যেরকম আকার পছন্দ সেরকম কিন্তু করে শেপ দিতে পারো। যেহেতু মুইঠা ওই জন্য হাতে মুঠো করে দেওয়াকেই মুঠা বলে, হাতে মুঠোর মধ্যে আসে। দেখতে পেলে কীরকম ফুটে ওপরের দিকে চলে এসছে। যখন দেখবে মুইঠাগুলো ওপরের দিকে ভাসছে তার মানে বুঝে নিতে হবে মুইঠা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার নামানোর জন্য রেডি। খুব একটা বেশি কিন্তু সেদ্ধ করবে না, হাতে গুনে টাইম মিনিট দুয়েক, ব্যাস মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু তোমাদের মুইঠাটা সেদ্ধ হয়ে রেডি হয়ে যাবে। খুব বেশি যদি সেদ্ধ করে ফেলো খেতে কিন্তু রাবারের মতো লাগতে পারে। আমি এখানে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি আর ওদিকে কিছু মশলা বানিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে পরে এক এক করে বলছি। আর হ্যাঁ, মুইঠাগুলো যখন বানানো হয়ে গেল তখন কিন্তু এরকম কর্নফ্লাওয়ারে জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবে, না হলে তেলে ছাড়লে মুইঠা কিন্তু ভেঙে যেতে পারে। আমি যেভাবে হচ্ছে মুইঠাগুলোকে ভাজছি তোমরা কিন্তু এইভাবে ডিপ ফ্রাই করে নেবে, একদম ভাঙবে না ঝোলে দেওয়ার পরও। আমি এখানে ভীষণ হালকা হাতে কিন্তু ভেজে নিয়েছি। দেখো ভীষণ সফট। কিন্তু যখন আমি এই মুইঠা বানাচ্ছিলাম ভিডিও কলে ছিল আমার বোন, ও বলছিল যদি আমি সামনে থাকতাম আমি এই বলগুলোই এখন হতে 3-4টে টপাটপ খেয়ে নিতে পারতাম। আরও সত্যি রান্না করার সময় যদি স্পেশাল কিছু বানানো হয় না, দাঁড়িয়ে থাকবে, সাহায্য তো করবেই। তারপর যদি ভাজা চিকেন বা এরকম যদি ভাজা কিছু হয় ও কিন্তু আগে দু একটা ঠিক এইভাবে চাইবে, দিদি আমায় দুটো দে না। সাথে দিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি। এইবার হালকা আরেকটু গরম করে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে তেজপাতা দুটো মতো, দিয়ে দেবো 5 থেকে 6টা কিন্তু এলাচ, আর হচ্ছে দারচিনি। আমার মতো ভুল করো না, এলাচগুলোকে একদম ফাটিয়ে দিও না, খুব বাজেভাবে হচ্ছে ছিটকে এসছিল। এই ভুলটা তোমরা প্লিজ কেউ করো না, তোমরা গোটা এলাচই দিয়ে দেবে। আমি ভুল করে ফেলেছিলাম, এখানে মনে ছিল না এলাচটাকে ঠিক যেরকম আমরা দুধ চা করি সেরকমই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ বাটাটা। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি এখানে বেটে নিয়েছিলাম। দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একে একে হলুদ, দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ছোট একটা ফুল প্যাকেট, কারণ এই রান্নায় কিন্তু কালারটাও দরকার। একটা কথায় আছে না যে দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু মানুষ ওটাকে আরও ভালোভাবে মানে মজা করে আনন্দ করে খেতে ভালোবাসে। আগে তো হচ্ছে দর্শনদারি, তাই না? দেখতে যদি ভালো হয় তোমার কিন্তু খাওয়ার প্রতি ইন্টারেস্টটা বেড়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে কিন্তু ভালো মতো কষতে হবে, কারণ টমেটোটার কিন্তু রস স্মেলটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে আস্তে আস্তে গ্যাসটাকে মোটামুটি মিডিয়ামতে রেখে ভালো করে কষবে। আমার টমেটো এখানে কাঁচা গন্ধ চলে গেছে। এখানে দিয়ে দিলাম আগে থেকে ফ্যাটানো টক দই কিছুটা। দই দেওয়ার পর তোমরা এখানে খেয়াল করবে কি সুন্দরভাবে তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। ভীষণ ভালোভাবে কিন্তু কষাতে হবে।
কষিয়ে নেওয়ার পরে ভীষণ সুন্দর কিন্তু একটা রং এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর তেলটাও কিন্তু ওপর থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার হচ্ছে আগে থেকে গরম করে রাখা জল এই বড় কাপের 1 কাপ আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার হচ্ছে ঝোলটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তারপর আমাদের মুইঠা দেওয়ার জন্য, মানে চিংড়ি মাছে মুইঠা দেওয়ার জন্য ঝোলটা রেডি হয়ে যাবে। এইবার আমি খুব আস্তে আস্তে করে একটা একটা করে মুইঠা আমি হচ্ছে এই ঝোলে দিতে থাকবো। তবে কিন্তু তোমরা চিংড়ি মাছের মুইঠা বানিয়ে একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। তখন কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। বিশ্বাস করো, এটা তো আমি ভয়েস ওভার দিচ্ছি, যখন আমি খেয়েছি আমি আমার বাবার রিয়াকশানটা তোমাদের কাছে তুলে ধরছি, একটু ওয়েট করো। অসাধারণ খেতে হয়েছিল, মানে মনে হবে না যে তুমি চিংড়ি মাছের মুইঠা খাচ্ছ, চিতল মাছের না। চিতল মাছের মুইঠা কিন্তু খুব ভালোভাবে না বানাতে পারলে শক্ত হয়ে যায়, কিন্তু চিংড়ি মাছের মুইঠাটা কিন্তু শক্ত হয় না। একবার বানিয়ে খেয়ে দেখো। আমি এবার দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, বেশ খানিকটা, অল্প না, বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম ওই 1 চামচ মতো ঘি দিয়ে এবার আর 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। শুধু রঙটা দেখো, বুঝতে পারছো? দেখে খেতে ইচ্ছা করছে হ্যাঁ কি না আমাকে শুধু কমেন্ট করে জানিও। এবার হচ্ছে সার্ভ করার পালা। আস্তে আস্তে করে আমি মুঠাগুলো তুলে নেব যাতে না ভাঙে। ওটা হচ্ছে তোমার চিংড়ি মাছের মুইঠা। সবাই তো চিতল মাছের বানায়, আমি হচ্ছে চিংড়ি মাছের বানিয়েছি। চিংড়ি মাছের মুইঠা, চিতল মাছের জানতা। খেয়ে দেখো তো কেমন হয়েছে। চিংড়ি মাছের মুইঠা দারুণ হয়েছে। একটা মুইঠা ভেঙে খাও। এত সুন্দর হয়েছে, চিংড়ি মাছ দিয়ে মুইঠা বলাই যায় না। অপূর্ব। আর রান্না যা হয়েছে, ভালো ভালো শেফ তেল। তোমার একটু গ্রেভি দেবো? না, লাগবে না? শুকনো শুকনো ভালো লাগে। সত্যি ভালো হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। দেখে নিলে তো রিয়াকশানটা কেমন। সত্যি বলছি খুব ভালো হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা। আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার আমার কিন্তু প্রচুর মূল্য রাখে। চলো আজকের মতো টাটা। প্রত্যেকে ভালো থাকো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।